ঈদুল আজহার সারাদিন গোসেবা করলেন পশ্চিমবঙ্গের বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে গতকালকে বিশ্বব্যাপী মুসলিমদের দ্বিতীয় প্রধান ধর্ম উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। সারা বিশ্বেই সমগ্র মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপিত করে এবং দিনটিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মুসলিম রাষ্ট্রপ্রধান দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে থাকেন, যেটি একটি সৌজন্যতা বোধ এবং সাধারণ রীতি হিসেবেই যুগ যুগ ধরে বিশ্বে প্রতিষ্ঠিত। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তো সেখানে গতকালকে একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। সেটি হলো যে ভারতের পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকালকে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ঈদ শুভেচ্ছা তো জানাননি, বরং তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা শুভেচ্ছা বার্তাও তিনি দেননি। এবং পশ্চিমবঙ্গের সবচাইতে বড় যে ঈদ জামাত, প্রধান যে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেটি হয়ে থাকে আপনার রেড রোডে, সেটি তিনি বন্ধ করেছেন। এটি তিনি হয়তো আইন দেখিয়ে বন্ধ করতে পারেন। এবং প্রসঙ্গক্রমে বলে রাখি যে এর আগে কিন্তু আপনার প্রতি বছর সদ্যবিদায়ী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ঈদের সময়টাতে সেখানে ঈদ জামাতে তিনি যেহেতু তিনি হিন্দু ধর্মের তিনি শরিক হতেন না, কিন্তু তিনি উপস্থিত থাকতেন এবং এই উপস্থিত থাকার উদ্দেশ্য হচ্ছে নামাজ শেষে তিনি মুসলিমদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন। এবং অথচ শুভেন্দু অধিকারী তিনি এসে ঈদের জামাত তো তিনি সেখানে বন্ধ করলেন, তিনি উপস্থিত তো দূরের কথা, তিনি শুভেচ্ছা বার্তা পর্যন্ত জানাননি। অথচ তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশের একজন প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, আর শুভেন্দু নিজ দেশের নিজ জায়গায় তিনি কি কোনো মুসলমানের ভোট পাননি? কোনো মুসলমান কি তাকে ভোট দেয়নি? একজন মুসলমানও যদি শুভেন্দুকে ভোট দিয়ে থাকে, ওই একজন মুসলমানকেও শুভেন্দু গতকালকে তার আচরণের মধ্য দিয়ে অপমান করেছেন, অপদস্থ করেছেন। তো চলুন আগে দৈনিক আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটি আগে দেখে নেই, তারপর কথা বলছি। ঈদুল আজহায় সারাদিন গোসেবা করলেন শুভেন্দু, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে পশ্চিমবঙ্গে এবারের ঈদুল আজহা বা কোরবানির ঈদ সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে পালিত হয়েছে। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতা আসার পর পশু জবাই এবং উৎসব উদযাপনের নিয়মে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়। এই বছর পশ্চিমবঙ্গে ঈদ আগের মতো আনন্দ বা উচ্ছ্বাস দেখা যায়নি। ঐতিহ্যগতভাবেই প্রতি বছর কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলেও এবার তা হয়নি। নতুন বিজেপি সরকার ক্ষমতা আসার পর রেড রোডে ঈদের নামাজ বন্ধ করে দেয় এবং তার বদলে প্রধান জামাত অনুষ্ঠিত হয় কলকাতার ব্রিগেড ময়দানে। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। কোরবানির ক্ষেত্রেও এবার অভূতপূর্ব কড়াকড়ি দেখা গেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেই 1950 সালের পশু হত্যা সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর করেছেন। এই আইন অনুযায়ী প্রশাসনের পূর্ব অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিজেপি সরকারের সঙ্গে সুর মিলিয়ে দেশটির সুপ্রিম কোর্টও বলেছে, গরু কোরবানি কোনো ধর্মীয় উৎসবের অপরিহার্য অংশ নয় এবং জনসমক্ষে বা
খোলা জায়গায় গরু ও মহিষ সহ যে কোনো পশু জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আগে যেখানে রাস্তাঘাটে বা মাঠে গরু জবাই করা হতো, এবার তা সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং কোরবানির পশু নিজ নিজ ঘরের বা নির্দিষ্ট এলাকার ভেতরে সম্পূর্ণ করার কড়া নির্দেশনা ছিল। এসব নিয়মকানুন ও প্রশাসনের কড়াকড়ির কারণে কোরবানির ঈদের আগে রাজ্যের গরুর হাটগুলো প্রায় ফাঁকাই ছিল এবং বেচাকেনায় ব্যাপক ভাটা পড়ে। উৎসবের এই দিনে রাজনৈতিক সৌজন্যের ক্ষেত্রেও এক বিরাট পরিবর্তন দেখা গেছে। অন্যান্য বছরগুলোতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর রেড রোডে ঈদের নামাজে নিজে উপস্থিত থাকতেন, কিন্তু এবার ঈদ উৎসব উপলক্ষে রাজ্য সরকার, বিজেপি সরকার তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো শুভেচ্ছা জানানো হয়নি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তিনি কোনো শুভেচ্ছা বার্তা দেননি। এর পরিবর্তে ঈদের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মায়াপুরের ইস্কনে গিয়ে সারাদিন গো সেবা করেন এবং সেই সমস্ত ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন। এই সমস্ত কড়াকড়ি ও পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের আবেগে গভীরভাবে নাড়া দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে এই হতাশা ও যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে। মানসারুল হক নামের এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ঈদের দিন ঈদগাহের ময়দানে মানুষের চোখে পানি ছিল এবং লাখ লাখ পরিবার এই বছর কোরবানি থেকে বঞ্চিত হওয়ার বাড়ির শিশুদের কান্নার সঙ্গে ঈদের মোনাজাত মিশে গিয়েছিল। রাজ্যের প্রায় 3 কোটি মুসলমানের পাশে কেউ ভরসা জোগাতে আসেনি বলে আক্ষেপ প্রকাশ করা হয়েছে ওই পোস্টে। এই পরিস্থিতিকে সংখ্যাগুরুর ফ্যাসিজম বলে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি ওই পোস্টে এমন দৃঢ় আশাও ব্যক্ত করা হয়েছে যে কামাল আতাতুর্কের ভূমিতে যেমন কোরবানি ফিরেছে, তেমনি ভবিষ্যতের তিতুমিরের এই পবিত্র ভূমিতেও সমস্ত সম্মানের সঙ্গে আবারও কোরবানি ফিরে আসবে এবং শিশুদের মুখে হাসি ফুটবে। তো এটি হচ্ছে মূল প্রতিবেদন। এখন প্রাসঙ্গিকভাবে যেটি বলতে হয় সেটি হলো যে কোন ধর্ম কি আচরণ করবে সেটা কোনো রাজনৈতিক দল কখনো নির্ধারণ করে দিতে পারে না, এবং এটি যদি কেউ করে থাকে সেটা তার জন্য একসময় বুমেরাং হয়ে ওঠে। কারণ পৃথিবীতে ধর্মীয় চর্চা যে বিষয়গুলো, এগুলো হাজার বছরের চর্চা। তো যেটি আপনি নির্ধারণ করে দেননি সেটি আপনি বন্ধও করতে পারবেন না। সেই শক্তি, সেই ক্ষমতা এটা আপনার নেই। আপনি হয়তো ভাবছেন যে আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। হ্যাঁ, হয়েছেন, এবং মুখ্যমন্ত্রী হিসেবে আপনার যা মন চায় আপনি তা করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে আপনার এই মুখ্যমন্ত্রীর সময়সীমা কিন্তু একদিন শেষ হয়ে যাবে, এবং যেদিন শেষ হয়ে যাবে সেদিন থেকে মনে রাখবেন এই যে আপনার যে অবাঞ্ছিত যে অনধিকার চর্চা আপনি করছেন সেটা সেদিন থেকে আবার বন্ধ হয়ে যাবে। কারণ ওই যে আগে যেটা বলছিলাম যে যুগ যুগ ধরে যেটা চলে আসছে সেটা আপনি দুদিনের জন্য ক্ষমতায় এসে আপনার ক্ষমতা জাহির করবেন, দেখাবেন আপনি, আপনার ক্ষমতা শেষ হয়ে গেলে সেটা আবার শেষ হয়ে যাবে। বাংলাদেশে যখন কোনো সংখ্যালঘু নির্যাতন হয় তখন ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। তো আপনি যখন তীব্র প্রতিবাদ জানাবেন, সেই তীব্র প্রতিবাদ জানানোর যেসব নেতারা জোর গলায় কথা বলেন, শুভেন্দু অধিকারী তাদের মধ্যে একজন। তো আপনি অন্য দেশে আপনার ধর্মের লোক যখন নিগৃহীত হয়, তারা যখন খারাপ পরিস্থিতিতে পড়ে, আপনি তখন প্রতিবাদ করেন, এবং এই প্রতিবাদ করাটাকে আমরা সমর্থন করি, ঠিক আছে সেটা। কিন্তু সেই আপনি যখন আবার ক্ষমতায় আসেন, সেই একই অভিযোগ আপনার বিরুদ্ধেও ওঠে। আপনিও আপনার এলাকায় ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদেরকে আপনি কোণঠাসা করার চেষ্টা করেন, তাদেরকে আপনি বিভিন্ন বিধিনিষেধের ঘেরাটোপে বন্দি করার চেষ্টা করেন। অর্থাৎ যে ক্ষমতার বাইরে থাকতে আপনি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, ক্ষমতা পেয়ে আপনি সেই অন্যায়কারীদের একজন হয়ে ওঠেন। তো যারা অন্যায় করে তাদের শেষ পরিণতি যেমন খারাপ হয়, আপনার পরিণতিও ভালো হবে না। সুতরাং আপনি যখন নির্বাচিত হয়েছেন, আপনার উচিত যে আপনি সব ধর্মের, সব মতের মানুষের প্রতি সম্মান দেখানো। আপনি গোসেবা সারাদিন কেন, আপনি রাত দিন 24 ঘন্টা করেন, সেটা আপনার বিষয়, আপনি করতেই পারেন। আপনার ধর্ম যদি আপনার গরুকে মর্যাদা দেয়, আপনিও দেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু অন্য ধর্মের মানুষকে আপনি বাধ্য করবেন, কিংবা অন্য ধর্মের মানুষকে আপনি আপনার ক্ষমতা দিয়ে আপনি তাদেরকে আটকানোর চেষ্টা করবেন, এটি কখনো হয় না শুভেন্দু অধিকারী, এটি হবে না কখনো। আপনি এবার যা করলেন
তা আপনি মুসলমানদের হৃদয় ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। তো মুসলমানদের হৃদয় ছিন্ন ভিন্ন করে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, সেটি কখনো হয় না, হবে না। আপনার জায়গায় অন্য কেউ আসলেও সেটা পারবে না। তো সুতরাং বলবো যে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনার পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটির উপরে নাগরিক রয়েছে। তার মধ্যে আপনার প্রায় 27% হচ্ছে মুসলিম। অর্থাৎ যদি আপনি 10 কোটি জনসংখ্যাকে 4 ভাগ করেন, এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক, আর সে 4 ভাগের 1 ভাগ নাগরিককে আপনি অবজ্ঞা করে, অবহেলা করে, তাদেরকে অপমান করে আপনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন, এটা হয় না। আপনাকে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হলে আপনি তাদেরকে আস্থায় নিয়ে সেই ধর্মের রীতিনীতির প্রতি সম্মান দেখিয়ে আপনাকে ক্ষমতায় থাকতে হবে। নয়তো আজ না হয় কাল আপনি যখন ক্ষমতাচ্যুত হবেন, তখন আপনার এই নির্দেশনাগুলো এগুলো মানুষ ছুঁড়ে ফেলে দেবে ছেঁড়া কাগজের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভেন্দু অধিকারীদের বোধ বুদ্ধির উদয় হোক। আল্লাহ হাফেজ।